আসসালামু আলাইকুম। আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি আমার ফোন থেকে যে কোনো অ্যাপ যখনই ওপেন করতে চাচ্ছি, তখনই কিন্তু এখানে একটা পাসকোড দেখাচ্ছে। অর্থাৎ আমার ফেসবুক যদি ওপেন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে পাসকোড দিয়ে তারপর ঢুকতে হবে। আমি যেটাই ওপেন করি না কেন, অর্থাৎ আমি যে অ্যাপসগুলো আমি পাসকোড দিয়ে রেখেছি, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে রেখেছি, সেই সব অ্যাপে কিন্তু আপনি চাইলে বা যে কেউ চাইলে কিন্তু ঢুকতে পারবে না। তো আপনার ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ অ্যাপস থাকে যেটা আপনি চান না যে কেউ আবার এই অ্যাপসে কেউ প্রবেশ করতে পারুক, তাহলে কিন্তু আপনার জন্য খুবই সুবিধা হবে। ঠিক আছে? তো দেখা গেছে আপনার বাড়িতে কিছু অ্যাক্সেস পোলাপান থাকে বা লোক থাকে, বা আপনার ছোট ভাই হতে পারে অথবা আপনার ছেলে মেয়ে হতে পারে, আপনার ফোন সচরাচর হাতে নেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনে থাকা যে অ্যাপসগুলো আছে, অর্থাৎ আপনার যে প্রয়োজনীয় যে অ্যাপসগুলো যেটা দিয়ে আপনি সচরাচর মানুষের সাথে চ্যাটিং করেন বা ছবি আদান প্রদান করেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যদি আপনি কোনো অ্যাপসের ভিতর রেখে দেন, আপনি কিন্তু চাইলে সেই অ্যাপসগুলো আপনি লক করে রাখতে পারবেন। ঠিক আমার এইটার মতো আপনার এখানে ঢুকতে গেলে অবশ্যই যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে তারপর ঢুকতে হবে। এখানে যদি আমি 1122 দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার যে ফেসবুকটা আছে সেই ফেসবুকের ভিতরে কিন্তু আমি ঢুকতে পারতেছি। ঠিক আছে? তো আমি যদি এখানে যদি অন্য কেউ হয়, অর্থাৎ আপনার যদি এখানে দেখা গেছে আপনার ফ্রেন্ড বা অন্য কেউ যদি আপনার ফোন হাতে নিয়ে আপনার ফেসবুকে ঢুকতে চায়, তাহলে কিন্তু ঢুকতে পারবে না। ইমোটা আছে, ইমোতে চাইলেও কিন্তু ঢুকতে পারবে না। আর ঢুকতে গেলেই কিন্তু এক ধরনের পাসওয়ার্ড সেখানে চাবে, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে তারপরে ঢুকতে হবে। তো আপনি এই গুরুত্বপূর্ণ সেটিংসটা বা এটা আপনি কিভাবে আপনার ফোনে অ্যাড করবেন, সেই প্রসেসটা কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা টানাটানি করবেন না, লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আমি সর্বপ্রথম আমি আমার ফোন থেকে সেটিংস যে অপশনটা আছে, জাস্ট এখান থেকে সেটিংসে যাবেন। আপনারা চাইলে এখান থেকেও এই উপরে দেখবেন সেটিংস, এখান থেকেও আসতে পারেন, অথবা আপনি আপনার ফোন থেকে সেটিংস যে অপশনটা আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে সেই সেটিংসটা কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে? এখানে কিন্তু আপনার সেটিংস কিন্তু প্রত্যেকটা ফোনে কিন্তু সেটিংস যে অ্যাপটা, অর্থাৎ এটা কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকে। তো আপনি জাস্ট এখান থেকে আপনার যে সেটিংসটা আছে সেই সেটিংসটিকে এখান থেকে খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে আমার যে সেটিংসটা আছে সেই সেটিংসে আমি প্রবেশ করতেছি। তো প্রবেশ করার পর আপনি একটি স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। তো আপনাদের ক্ষেত্রে এখানে দেখবেন যে সিকিউরিটি নামে একটি অপশন আছে, অর্থাৎ আপনার প্রাইভেসিতেও থাকতে পারে, অথবা আপনার যে এটা আছে যেখানে ছিল বায়োমেট্রিক্স অ্যান্ড পাসওয়ার্ড, এই তিনটার যে কোনো একটার মধ্যে কিন্তু আপনার এই অপশনটা দেওয়া থাকতে পারে। তো আপনারা খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে আমার যে সিকিউরিটি অপশনটা আছে, আমি জাস্ট এখান থেকে সিকিউরিটি অপশনে ট্র্যাপ করে দিলাম। তো ট্র্যাপ করার পর আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে অ্যাপস লক নামে একটি অপশন আছে। আপনাদের ক্ষেত্রে অ্যাপস লক নামে অপশন যেখানে থাকুক না কেন, জাস্ট আপনি এখান থেকে খুঁজে বের করবেন অ্যাপস লক। জাস্ট এখানে আপনি প্রেস করবেন। এখানে প্রেস করার পর আপনার এখানে নতুন যখন আপনি নতুন করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে কোনো একটি পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ এখানে ঢোকার পর আপনি একটা পাসওয়ার্ড অথবা প্যাটার্ন লক দিয়ে আপনি ঢুকবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম অন অন টু 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 দিলে তারপরে কিন্তু আমার এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর আপনার উপরে পাবেন একটা থ্রি ডট মেনু, জাস্ট এখান থেকে আপনি থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর উপরে সেট দ্য অ্যাপ লক, জাস্ট এখানে ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করার পর আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে কিন্তু মোট 4টা অপশন দেওয়া আছে। ঠিক আছে? তো আপনি এখান থেকে উপরে দেখবেন যে ইউজ ইউর ফিঙ্গারপ্রিন্ট টু ওপেন দ্য ইনক্রিপ্টেড, জাস্ট ইনক্রিপ্টেড অ্যাপস, জাস্ট এটাকে যদি আপনি ট্যাপ করেন, তাহলে কিন্তু আপনি যে আপনার যে অ্যাপসগুলো আছে অ্যাপসগুলোতে প্রবেশ করতে চাইলে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিলেও কিন্তু আপনি সেই অ্যাপসে প্রবেশ করতে পারবেন। আবার এখানে দেখবেন যে ডিজিটাল পাসওয়ার্ড, অর্থাৎ এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন, অর্থাৎ পিন লক যেটাকে বলে। আপনি এখান থেকে যে পিনটা দিবেন সেই পিনটা কিন্তু এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে? তো আপনি এখান থেকে 112 দিতে পারেন, 2233 দিতে পারেন, অর্থাৎ আপনি আপনার মতো করে এখান থেকে যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার এখানে আছে প্যাটার্ন লক, অর্থাৎ আপনি পিন লক চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি প্যাটার্ন লক চাচ্ছেন। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে প্যাটার্ন লকও দিতে পারবেন। ঠিক আছে? তো আপনি এখান থেকে যে কোনো পাসওয়ার্ড অথবা প্যাটার্ন লক দিয়ে তারপর এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে দেখবেন
এখান থেকে দেখবেন যে আপনার ফোনে থাকা প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে শো করবে। তো আপনি যে অ্যাপসটা লক করবেন সেই অ্যাপসটাকে এখান থেকে এনেবল করে দিতে হবে। যেমন আমি এখান থেকে যে আমার যে ফোন যে ডায়াল এটা আছে সেটাকে কিন্তু আমি এখান থেকে এনেবল করে দিচ্ছি। এটা প্রত্যেকটা অর্থাৎ যেখানে আপনি সবুজ যে মার্কটা দেখতেছেন আমি এখান থেকে এনেবল করে রেখেছি। ঠিক আছে? তো আপনারা জাস্ট এখান থেকে যে অ্যাপসটি আপনি লক করে রাখতে চান সেই অ্যাপসটিকে জাস্ট এভাবে আপনারা এনেবল করবেন। ঠিক আছে? জাস্ট অন করে দিবেন। অন করলেই কিন্তু আপনার যে ফোনে থাকা যে অ্যাপসগুলো আছে অর্থাৎ আপনার যে প্রয়োজনীয় অ্যাপসগুলো আছে সেগুলোকে কিন্তু খুব সহজে লক করে রাখতে পারবেন। আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি যদি এখান থেকে আমার ফটোসে যাই, ফটোসে যাওয়ার পর এখানে কিন্তু ২ টা জিনিস দেখাচ্ছে। একটা হচ্ছে পিন অর্থাৎ পিন লক আর একটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট। আপনি নিচে উপরে দেখবেন যেখানে আমার পিন দিয়ে ঢুকতে হবে এবং নিচের দিকে দেখবেন যে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট। আমি যদি এখান থেকে ফিঙ্গারপ্রিন্টও দেই তাহলে কিন্তু আমার ঠিক আছে? তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে আপনার ফোনের প্রত্যেকটা অ্যাপস কিন্তু লক দিয়ে রাখতে পারেন। তো এই ভিডিওতে থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে রাখবেন।